হ্যাঁ বাটা দেখো বন্ধুরা, দারুণ টেস্টি বাটা। চাঁদি বাউলের সাইজটা দেখো বন্ধুরা, প্রচুর মাছ আছে বন্ধুরা। টুনি দিদি কিরকম মনে হচ্ছে তোমার? কিরকম ফিল হচ্ছে বলো? তো ডোবা থেকে এতটা পরিমাণ মাছ পেলাম দেখো। চলো শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তোমাদের দাদা ভাই তো যাবে বলেছিলাম একটা জায়গায়, তো কালকে তো বলেছিলাম যে নতুন ব্লগে নতুন জায়গায় দেখা হবে। তো আমি বাড়িতে থাকবো, তোমাদের দাদা ভাই আমার বাবার বাড়িতে পুকুর শোকানো হচ্ছে সেখানে যাবে। তো বেরিয়ে পড়েছে পুরো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও মোটামুটি দিনকাল চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। সারাদিনের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলো, এই যে তোমার দাদাভাই পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে শ্বশুর মশাই। তো সেখানে মেশিনটা বসিয়ে দিয়েছি, আমাকে ফোন করেছিল 6:30টার দিকে। তো আমার একটু লেট হয়ে গেল, আপলোডে বসিয়েছিলাম ভিডিওগুলো। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো চলো পুরো রেডি বেরানোর জন্য, এই যে আউটফিট পুরো রেডি। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছে কি হচ্ছে আর না হচ্ছে। তো চলো বন্ধুরা, পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে। এই যে শাশুড়ি মা সামনে যাচ্ছে, একটু জাল ফেলা হবে, মোটরও বসিয়ে দিয়েছে শ্বশুর মশাই। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি। এই যে শাশুড়ি মা ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়ে পড়েছে। তো চলো, জল তো অনেক আছে মা, যদি নাই শুকে তাই কালকে চালিস ভোর আবার কি। তো চলো। হ্যাঁ হ্যাঁ, বড় মাছি তোকে দিস পা। হ্যাঁ 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 অবশ্যই। তো বন্ধুরা দেখো, এটা আমার শ্বশুর বাড়ির ঘরের রাস্তা। তো এই দিকে যাবো, চলো। এদিকে শুধু পুকুর, শুধু পুকুর, আমাদের সেদিকে থেকে এদিকে বেশি আরো পুকুর। হ্যাঁ, তো বাবা এই যে বসছে, সেখানে জেনারেটরও আছে বাবার। এই যে দেখো এখানে স্কুল, এটা কি স্কুল মা? রাজকৃষ্ণ ডেরা রাজকৃষ্ণ স্কুল। এখানে একটা মন্দির। এই যে বাবা বসছে, মোটরও বসে। হ্যাঁ এই যে মন্দিরে বাবা বসছে। বাবা কোথায় গেল? বাবা সেদিকে চলে গেছে। যে মোটর বসছে, অনেক জল বাকি আছে এখনো। এই যে মোটর বসিয়েছে, মাছ খেলা করছে দেখো বন্ধুরা, অনেক মাছ আছে। তো দেখতে পাবে, তো সাথে থাকো, পাশে থাকো। তো চলো, আমি অনেকবার এসেছি কিন্তু স্কুলের কোনো নাম নেই। বাবা এই স্কুলের কি নাম? রাজকৃষ্ণ। এই যে এপাশে মাটা বসছে, যে মাছ আছে অনেক, কিন্তু জাল ফেলতে হবে বাবা। হ্যাঁ জাল ফেলতে হবে। হুম। তো বন্ধুরা এই যে জাল ফেলা হবে, বাবা ফার্স্ট ফেলা হচ্ছে জালটা দেখো। তো চলো, তো ফার্স্ট টাইম, তো চলো দেখা যাক কি হয়। বন্ধুরা জালটা টানা হচ্ছে দেখো, কচুরিপানা ছিল না ততটা, কিন্তু বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে। তো চলো তুলুক বাবা জালটা, মনে হচ্ছে তো মাছ আছে। তো চলো কি মাছ আছে দেখা যাক। বড় একটা কি আছে, এই যে চলে গেল। আর ওপরে আছে, ওপরে এই যে ধরে ফেলেছে বাবা, আজ থেকে ধরো। তো দেখো বন্ধুরা, এই যে ছোট তেলাপিয়া কাতলা। নোংরা প্রচুর। কাতলা সাইজের মাছ, গোল মাছ। হ্যাঁ গোল হয়ে গেছে, গোল মাছ। তো চলো। এই যে নারকেলের বাল্লাটা ছিল, নোংরার জন্য মাছগুলো উঠতে চাইছে না বন্ধুরা। তো এবার 3 নম্বর পাটা ফেলা হচ্ছে দেখো। মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টিও হতে পারে 12:30 1টার দিকে। ওয়েদারে দেখলাম বৃষ্টি হতে পারে। দেখো বন্ধুরা, নোংরার কারণে বেরিয়ে যাচ্ছে মাছ, তাও আছে কিছু ছোট ছোট মাছ, শুধু লাইলন টিকা মাছ। লাইলন টিকা না, তেলাপিয়া। এই নোংরার কারণে মাছগুলো উঠতে চাইছে না দেখো। লাইলন টিকা
এই যে লাইলন টিকা মাছ, এই যে সেজে কাকুর ছেলে ভাই, আমার বাপু নগদ হলো, কোনো ধার বাকি নেই। নগদের উপরে কোনো ধার বাকি নেই। অনেক ধরম বাপু করে। ভালো আছে তো ভাই? এইটাতে উঠেছে মনে হচ্ছে, বেরিয়ে যাচ্ছে সব নোংরার কারণে। দেখি দেখি দেখি, এই যে সজনে ডাঁটা দিল জেঠিমার ঘরে। বাবা আবার পরে ফেলা হবে জাল নি, তো চলো। হ্যাঁ হ্যাঁ, মাছটা রান্না করার জন্য মাছটা নেওয়া হলো, চলো। তো বন্ধুরা মাছ ধরে সেখান থেকে চলে এসেছি। 4 বার মতন ফেলা হয়েছিল জাল, তো মাছ তেমন পড়েনি, কেননা এই যে নোংরা ছিল বেশি, এই জন্য। এই যে মাছ ভাগ হয়ে চলে এসছে। কি মাছ? কাতলা মাছে একটা ধরেছিল, এই যে ভাগ করে চলে এসছে, এটা রান্নার জন্য। এই যে তেলাপিয়া, এটা আর কাতলা আছে। রান্না টান্না কী করবে মা, দেখা যাক। তেলাপিয়া মাছ কাটা চলছে। বাবু যাবে বিকাবেলাকে। জ্যান্ত মাছ এক্ষুনি পুকুর থেকে ধরা হলো, এক্ষুনি আবার কাটা হচ্ছে, দিয়ে পুরো খাওয়া হবে। হ্যাঁ টেস্টি আছে। কি ভাই টেস্টি? সে পুকুরের মাছ টেস্টি হয়? হ্যাঁ সবথেকে ভালো টেস্টি এ পুকুরের থেকেও? হ্যাঁ, এ পুকুর তো শোকানো হয় না, না না শোকানো হয়েছিল এই পুকুর? কি খাবার ছিল অনেকদিন আগে, এখন শুকানো হবে মনে হয়, কেন না জানি না আমি ঠিকঠাক। বাবা কি এ পুকুর শোকানো হবে না? এটা মাছ থাকে না, কারবার হয় না, বাড়ির কারবার হয়। খাবো না কি খাবো? চলো। খাবো না। তো বন্ধুরা বাগানে চলে এসেছি। এই যে বাবা কি কি সবজি লাগিয়েছে, এই যে কুদলি মাচা, কুদলি কত হয়েছে দেখো। আমাদের সে আমার ঘরে তো কুদলি মাচা করে দিয়ে এসছে, অনেক কুদলি হয়েছে। কি ভাই? এই দেখো, হ্যাঁ পেকেও যাচ্ছে। এই যে কুদলি গাছ দেখো কত সুন্দর হয়েছে। এই যে নিচে এটা কুমড়ো ডাঁটা না ভাই? কুমড়ো ডাঁটা এটা। এই যে কুমড়োটার ফুল এসছে, ফুলের বড়া খেতে হেভি লাগে। দুটো লাল টমেটো হয়েছে। বন্ধুরা এক্ষুনি এই পুকুরে একটা জাল ফেললো বাবা, তো দেখো একটা মাছ উঠেছে, কই মাছ। সাইজটা দেখো বন্ধুরা। ভাই বের করো এটা। এই যে দেখো ভাই বের করছে। কাঁটাদার মাছ না এটা, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কই সাইজটা, এই যে দারুণ সাইজ। সঙ্গে সঙ্গে ধরা হচ্ছে, কাটা হচ্ছে তোমরা। চলো বন্ধুরা, বাবার একটা ছোট ডোবা, এটা তোমরা দেখেছো এই পাশে বাবা এই যে জাল এ করছে। এই ছোটো ডোবায় মাছ আছে, দেখো কথা আমি দেখাচ্ছি, একটা ধরেছি। তো বন্ধুরা দেখা যাক কি মাছ আছে এখানে। আমি তো দেখলাম মাছ আছে এখানে, ছোটো ছোটো মাছ। এই দেখো ল্যাঠা কুই, প্রচুর মাছ আছে বন্ধুরা। আঁকের ভিতরে মাছ দেখো, পাকুর ভিতরে তো সব পড়েছে কাড়া মাছগুলো, দেখতেই তো পাচ্ছ কত মাছ পড়ে গেছে। বড় একটা বড় ছোট, আছে, হ্যাঁ। বড় আছে, ছোট সব মিক্সড আছে। মানে ওই ছোট থেকে যা পাওয়া গেছে এই পুকুরে ধোয়া। তো বন্ধুরা ধোয়া হোক, এবার দেখা যাক। তো চলো ধোয়াটা হোক। তো বন্ধুরা এই যে ছোট ডোবাটা থেকে যে ধরলাম এক্ষুনি, এদিকে দেখো মাছটা, এই দেখো ছোট্ট ডোবা থেকে এতটা পরিমাণ মাছ পেলাম। দেখো এই দেখো জিএল মাছ সব, এগুলো ছেড়ে দিব। ল্যাঠা এগুলো, কই আছে দুটো। মা কই মাছগুলো নিবে, 3-4টা কই মাছ আছে, তো এগুলো ছেড়ে দিই। চলো বন্ধুরা এবারে মাছগুলো ছাড়া হচ্ছে, দেখুন আপনারা। তো এইটা এই পুকুরে ছেড়ে দেওয়া হলো, তারপর আবার পরের বছর ধরা হবে। এটা তো শোকানো হয় না, কেননা এই পুকুরে কারবার হয় বাড়ির। এই যে দেখো মাছগুলো সব ছেড়ে দিচ্ছি, না হলে সব খেয়ে যেত। তো সেখানে তো বড় পুকুরটা শোকানো বাকি আছে এখনো, দেখতে পাবে। তো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো। টুনি দিদিও চলে এসছে টিউশন থেকে। এই যে ওয়েদারটা দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। এই যে মা কি কি রান্না হবে আজকে? আজকে আলু ভাজা হবে, বড়ি ভাজা হবে, ডিমের ভাজা হবে, হ্যাঁ একটা সন্না ডাঁটা দিয়ে একটা মাছের তেল তেল দিয়ে চচ্চড়ি হবে, মানে তরকারি হবে, হ্যাঁ, আর একটা আমের টক হবে কাতলা মাছ দিয়ে, আচ্ছা আর বীজের বড়া হবে। আচ্ছা, বীজও হয়েছে মাছে তাহলে। এই যে দেখো বন্ধুরা, এটা মাছের যে তেল, এখানে মা এখানে আলুটা কাটবে, এখানে পেঁয়াজ, এখানে মাছের ডিম, এখানে আছে সজনে ডাঁটা, আলু, বেগুন, তারপরে এখানে আছে আমের টক হবে, এখানে কাতলা মাছ আছে, এখানে আছে শুকনো লঙ্কা, বড়ি, ডিম।
তো চলো তাহলে মা আমি পুকুর পাড়ের দিকে যাই, কত দূর কি হলো তুমি এখানে রান্না বান্না করো। তো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি, সেখানে পুকুর পাড়ের দিকে গেছিলাম। তো আমি আর টুনি দিদি এসেছি, মানে তোমাদের দিদি ভাই তার ছোট কাকুর মেয়ে। তো চলো সেখানে যাই। তো টুনি দিদি তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি টিউশনে গেছিলে নি আজকে সানডেতে? টিউশন ছিল? হ্যাঁ। আচ্ছা, এই যে বাবা বসছে সে পাশে, যাই বাবার দিকে। কি বলছি, কতটা জল শুকলো, কি মনে হচ্ছে মাছ আছে পুকুরে? তুমি বলো, সেখানে গিয়ে দেখে বলো। এই যে দেখো বন্ধুরা, অনেকটাও জল ছিল, শুকিয়ে এসছে প্রায়, আর ঘন্টা দুয়েক লাগবে শুকতে, কি বলো? 2 ঘন্টা মতো। হ্যাঁ, এ দেখো কাতলা সেগুলো। আমার তো মনে হচ্ছে বড় বড় সব মাছ আছে, কাতলা বেশি আছে। এই দেখো কাতলা সব। হ্যাঁ, এই যে সবাই বসছে ছোট ছোট, এই সেখানে মেজো শালি বসছে, এখানে ছোট শালি, এখানে শুভ বসছে। কি কি রান্না হয়ে গেল মা? মাছের ভাজা, ডিমের বড়া ভাজা, মাছের ডিমের ভাজা, ডিম ভাজা, বড়ি ভাজা, আর তেল একটা তেল তরকারি করেছি, একটা পেঁয়াজ কাটা লঙ্কা গুঁড়ো দিয়ে। এই যে আলু আলু ভাজা, সজনে ডাঁটা দিয়ে এটা চচ্চড়ি, এটা মাছের তেলের, এটা মাছ, ডিম, বড়ি, আর এটা লাস্টে কি টক হচ্ছে? আম দিয়ে টক। আচ্ছা, হোক। তো সেখানে তো পুকুরটা শুকছে, তো কিছুটা জল বাকি আছে, তো শুকে যাক, আমি বাবা মা সবাই খেয়ে নিব। তো বন্ধুরা মা রান্না বান্না করে খেতে দিয়ে দিয়েছে আমাকে আর বাবাকে, খাওয়া দাওয়া করে নিব, তারপর যাবো সেখানে পুকুরে মাছ ধরতে। দেখো কী কী রান্না করেছে, এখানে আছে শসা, পেঁয়াজ, এখানে ডিমের ভাজা, এখানে বড়ি ভাজা, এখানে বীজের বড়া, এখানে আলু ভাজা, এখানে বীজের কি মাছের তেলের, মাছের তেলে। আর এটা সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি, এখানে মাছের টক। বাবা খেতে বসে গেছে। নেবা? বাবা তাড়াতাড়ি খেয়ে তো যেতে হবে না? হ্যাঁ, মাছ ধরা আরম্ভ হয়ে যাবে, এখনই আরম্ভ হয়ে যাবে। মাছটা ধরে নিতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে মাছ ধরার সময়। তো চলো, মা বসছে এই পাশে, খাওয়া দাওয়া খেয়ে চলে এলাম। তো চলো বাবা, জল আর কত আছে? 1 হাত মতন, কিন্তু মনে হচ্ছে তো অনেক জল আছে। আচ্ছা, নিচে কাদা না প্রচুর? আচ্ছা, তো বন্ধুরা নেমে পড়েছি আমি আর ভাই। এই যে দেখো, তো পুকুরের দিকে দেখো জলটা প্রায় শুকতে চলে এসছে, তো আরও আধা ঘন্টা মতন বাকি। তো বাবা তো নেমেছিল, তো পাতা বলছে বেশি, কাদাও আছে তো প্রচুর পরিমাণে। তো দেখো নেমে পড়েছি আমিও। আসো নেমে বলো কাদাটা কীরকম? আমাদের সেখানকার থেকে কিন্তু এখানকার কাদাগুলো আলাদা রকম, কিন্তু বালির মতন একটু বালি টাইপের আছে বন্ধুরা, কিন্তু এই যে পাতা, বিশাল পরিমাণে পাতা। দেখো কি করবে, মাছ ধরা যাবে? মাছ তো ধরতে হবে। সবাই বসছে সে পাশে, কাদা বিশাল পরিমাণে, কাদা বিশাল, মানে কোনো বলার নেই বন্ধুরা। কিরকম মনে হচ্ছে মাটি, শুকনো মাটি, হ্যাঁ, কিন্তু নিচে পুরোটাই কি, হ্যাঁ কিন্তু মনে হচ্ছে জল বিশাল আছে কি ভাই? জল অনেক আছে মনেটা হচ্ছে। বন্ধুরা দেখো বিশাল পরিমাণে কাদা, মানে বলার নেই কোনো। এই যে আমি এই সাইড দিয়ে এলাম, ভাই আসছে। ও টুনি, বৌদি, এ কাকিমা আসো। এপাশে 2-3টা মাছ মরে গেছে, এই দেখো মাছ মরে গেছে। এদিকে এসছি একটু, কেননা শ্বশুর মশাইতে এই যে জলটা সেখান থেকে পুকুর থেকে আসছে, এই যে দেখো জলটা কোথায় ছাড়ছে, এই জন্য দেখতে এসছি। এই যে দেখো এখানে জল ছাড়া হচ্ছে না, পুরো ভর্তি হয়ে গেছে। দেখো পরিবেশটা দেখো বন্ধুরা, পুরোটা ভর্তি হয়ে যাবে। আর এই যে দেখো সাইডে পুকুর পাড়, এটা সেপাশে স্কুল, আমরা তো সেই সাইড থেকে এলাম, সেই সাইড থেকে এলাম। পুকুরে সব, এখানে সব সুপারি বাগান। তো বন্ধুরা মাছ টাছ ধরা হবে, তো জল প্রায় এই আধা ঘন্টা মতন বাকি, কি বলো ভাই? আধা ঘন্টা মতন বাকি, আর কিছুক্ষণই বাকি আছে, আধা ঘন্টা মতন হয়ে বন্ধ হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো কাদা তো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, সেটা কাদার ভিতরে মাছ ধরাই যাবে না, তো খুবই কাদা। হ্যাঁ হ্যাঁ, তো চলো কি হয় দেখা যাক লাস্ট অবধি। তো বন্ধুরা আমরা পা ধুতে গেছিলাম, এই যে বাবা আবার ফেলেছে, এই যে জাল ফেললো। এই যে চান্দি বাউল মাছটা বের করো তো ভাই, দেখাও তো বন্ধুদের, বিশাল সাইজের চান্দি বাউল।
হ্যাঁ পিক কাপ দেখছো, পিক কাপটা দেখো বন্ধুরা মাছের। এই যে দেখো বন্ধুরা, বিশাল সাইজের, বিশাল সাইজের, অনেক বড়। বিশাল সাইজের। চাঁদি বাউলের সাইজটা দেখো বন্ধুরা। ভাই কি মনে হচ্ছে, এর থেকে বড় বড় মাছ আছে? মনেতে হয়ে আছে, হ্যাঁ, দেখা যাক। সাদা মাছগুলো তুলে নিতে হবে তো মা, সাদা মাছগুলো তুলে নিতে হবে। তো চলো জাল ফেলা হবে। দেখতেই পেলে কত বড় বড় মাছ আছে। তো দেখো বন্ধুরা, বাবাই তো জাল ফেললো। পাতলাটা দেখো বাবা, এইসব মাছ তো বড় বড় হয়ে গেছে। খোলো ভাই এবার। কত মাছটা দেখতেই তো পাচ্ছ। রেখে দাও জলে। দুজন শালিয়ে গেছিল এই যে ট্রে আনতে, বিশাল বিশাল সাইজের চাঁদি বাউলটা একটা পড়েছে আর কি, বিশাল বড় সাইজের। হ্যাঁ দেখো, সেখানে আছে এই যে ট্রেতে, এই ট্রেটা দেখো, খোলো খোলো আস্তে করে। এই ট্রের ভেতরে আছে, প্রায় জল শুকিয়ে এসছে। অনেকটাই জল ছিল কি ভাই, অনেকই জল ছিল। অনেকটাই জল ছিল। তো বন্ধুরা এবার আবার ফেলা হচ্ছে জাল। দেখো বাবা ফেলছে, যে বাবা ফেলছে দেখো। এই যে রুই একটা এক্ষুনি উঠলো, দেখো ভাই রুইটা, দেখতেই তো পাচ্ছ। এ পুকুরের মাছটা হেভি টেস্টি। বাটা দেখো বন্ধুরা, দারুণ টেস্টি বাটা। টুনি দিদি কিরকম মনে হচ্ছে তোমার, কিরকম ফিল হচ্ছে বলো? হ্যাঁ তোমার কিরকম ফিল হচ্ছে? আমি জানি না। তো বন্ধুরা ভাই নেমে পড়েছে, আমি একটু পরে নামবো। এই যে জলটা শুকে যাক, বাবা এদিক থেকে জাল ফেলছে, তো টেনে নিয়ে ও সাইডে যাবে, ও সাইড থেকে মাছ কিছু সাদা মাছ তুলে নিবে, তারপর দেখাচ্ছি এসে। চলো দেখতে থাকো। এই যে ফেলা হচ্ছে দেখো, আস্তে আস্তে টানবে। এই যে দেখো বন্ধুরা, জালটা টানা হচ্ছে। বিশাল পাক দেখো, বেরিয়ে গেল গো। এই যে জালটা টানা হচ্ছে বন্ধুরা, ফাইনালি দেখা যাক। অন্ধকারও প্রায় হতে চলে এসছে। এই যে দেখো ওয়েদারটা পুরো বাজে, সকালে বৃষ্টি হয়েছিল, তো তোমার দিদিভাই কল করেছিল, তো সেখানে বাড়ির কাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই দেখো কি বাটা মাছ মা, এই যে মাছ, বাটা মাছ, পোনা মাছ দেখাও। হ্যাঁ কাদা, বিশাল কাদা, বিশাল কাদা। তো চলো তাও দেখা যাক কি মাছ পড়েছে। বাবা তো এখানে দুটো দিয়েছে। মা এটা কি মাছ, রুই মাছ? এটা রুই, এটা বাটা। আচ্ছা, এই যে এবার উঠেছে ভাই। এটা ধরেছে না, কি মাছ? লাঠা মাছ। যে বাটা দেখো বন্ধুরা, পুকুরের বাটা পুরো। টুনি দিদি তোমার দেখে কি মনে হচ্ছে মাছ দেখে? দিদির অনেক কিছু মনে হবে, কিন্তু শুনে দিদি কিছু কাজে না। এই যে এখানে জিরানো আছে মাছগুলো, জিরানো, হ্যাঁ জিরানো আছে। এর জল প্রায় শুকে এসছে। সকাল থেকে রাত হয়ে গেল ভাই, 12 ঘন্টা বসে গেছে। তাহলে এই ম্যাটেল বাতিও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ঠিক রাতের বেলা মাছ ধরা হবে। হ্যাঁ, এই যে জলটা প্রায় শুকে এসছে, ম্যাটেল বাতিও লাগিয়ে দিয়েছে বাবা। দেখা যাক। কাদা তো বিশাল পরিমাণে, কি কাদা প্রচুর। এই যে চলো